এখন আমাদের সমাজে একটু উল্টা দেখা যায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা তো দূরের কথা, নিজে একটা গোমরাহের পথে আছে, আরো পরিশ্রম করে কষ্ট করে হাজারো মানুষকে গোমরাহের পথে দাওয়াত দিচ্ছে, ঠিক নাকি? কাজ কি হবে? নিজেও গোমরাহ, যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও গোমরাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একজন মায়ের বয়সী, বোনের বয়সী একটা মা, অথবা বাবার বয়সী একজন মুরব্বী, অথবা আমার ভাইয়ের বয়সী যুবক একজন ভাই রাস্তায় উলঙ্গ হয়ে বসে আছে। বুদ্ধি বিবেক মস্তিষ্ক ঠিক থাকলে তো এই কাজটা করে না, নাকি? তার বুদ্ধি ব্রেন হয়তো নাই, কিন্তু যতই পাগল হোক, রাস্তার উপরে ল্যাংটা হয়ে বসে আছে, কত মেয়ে ছেলে ওই রাস্তা দিয়ে যাবে, কত মানুষ যাবে, এটা একটা মানের ব্যাপার না? তখন আপনি এই দরদে, এই লোকটা উলঙ্গ হয়ে আছে, এই ব্যথায় নিজের সব জামা কাপড় খুলি লোকটাকে ঢেকে দিলেন, কি হলো বলেন একবার? বিপদ বাড়লো না কমলো? তাহলে আর একজনকে বাঁচাতে গিয়ে নিজের সব কাপড় খোলা কিন্তু ভালো কাম না। নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্তত ঠিক রেখে, পারলে বাকিটুক দিয়ে ঢেকবেন, না পারলে অন্য চেষ্টা করেন, ব্যাস। আপনাকে বাঁচানোটা এখানে জরুরি। নিজের ফরজ নষ্ট করে আর একজনের সুন্নাত ঠিক করতে হবে, এটা জরুরি নয়। নিজে আগে তাওহীদের পথে আসেন, নিজে আগে আল্লাহকে খুশি করার জন্য কোরআন এবং সহিহ হাদিস কঠিনভাবে দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে মারির দাঁত দিয়ে তাওহীদের পতাকা আটকে ধরবেন, ইনশাআল্লাহ আপনার দাওয়াতি কাজকে আল্লাহ সহজ করে দিবেন। আর যদি মনে করেন একেও খুশি করব, কেউ খুশি করব, সত্য মিথ্যার মাঝামাঝি থাকবেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। ইসলামে এমন কোন সিস্টেম নাই যে কিছু মানবেন আর কিছু অস্বীকার করবেন। আছে কি? উদখুলু ফিস সিলমি, বাহ, স্যার আলিফ সহ আমার শ্রোতারা জবাব দিচ্ছে, উদখুলু ফিস সিলমি কাফা। স্যার আলিফ টান নাই, আলহামদুলিল্লাহ। নিজেকে কিভাবে করতে হবে? ইসলামের ভিতরে পূর্ণ দাখিল করতে হবে, আলহামদুলিল্লাহ। ইসলামের পথে নিজেকে কতটুকু দাখিল করতে হবে? পূর্ণ দাখিল করতে হবে, পুরো। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানবেন কিছু অস্বীকার করবেন, তা কি হবে? ওয়া ইয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, ইসলামে এমন কোন রাস্তা নাই যে সত্য আর মিথ্যার মাঝামাঝি রাস্তা। এই রাস্তার নাম শয়তানের রাস্তা। ইতিহাস সাক্ষী, যারা সত্য মিথ্যা মিশ্রণ করে এ জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ জাতির থেকে তাদেরকেই দূরে করে দিয়েছে। সত্য আল্লাহ বিজয়ী রাখবেন, এই ওয়াদা কার? ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা। পৃথিবীতে কে আছে আমার আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা করতে পারে? সুবহানাল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে, কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে? সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন যে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? কোনোদিনও না। আল্লাহই হলো সবচেয়ে বেশি সত্যবাদী। বেশি মানে কি? একমাত্র আল্লাহই সত্যবাদী, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলে টেনে এনে এইবার আপনার ব্যাপারে আফসোস করতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই ইনসান, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, মানুষ যিনি মানুষ, ইনসান মানেই হলো নিমক হারাম। নিশ্চয়ই মানুষ বড় রবের প্রতি অকৃতজ্ঞ, নিমক হারাম। আরবিতে কানুত শব্দের অর্থ হলো যাকে এত কিছু দেওয়া হচ্ছে কিন্তু শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, সাড়া দেয় না। আমি বলেছি, আবার রিপিট করি কথা, একটা লোক যাকাত দিবে, লোকের নাম বললে গীবতের মতো ভাই দেখতেই হবে। একটা লোক আর্থিকভাবে বিশাল সচ্ছল, তার মনে হলো যে আমার একমাত্র চাচা দুনিয়াতে বেঁচে আছে, শুনলাম চাচা নাকি ভিক্ষা করে খায়। এটা কি একটা সামর্থ্যবান ভাতিজার জন্য লজ্জাকর না? তখন তিনি মনে করলেন, এতদিন গ্রামগঞ্জের খোঁজখবর যাই নিছি না নিছি, মানুষও খারাপ বলে, বেটা তুমি গার্মেন্টসের মালিক, তুমি কোটি কোটি টাকা রোজগার করো, তোমার চাচা ভিক্ষে করে খায়, ছায়া চিনতে খায়, তুমি দেখো তার জন্য কিছু করা যায় কিনা। এমন কথা গ্রামের মুরব্বীরা অহরহ বলে না? তখন তিনি মনে করলেন, যা, আমাদের পাবনাতেই এই ঘটনাটা আর কি। তখন তিনি মনে করলেন যে না, তাহলে এইভাবে মানুষও খারাপ বলে, এবার যাকাতের টাকার বিশেষ একটা অংশ দিয়ে আমার চাচার 4 তলা একটা বিল্ডিং করে দেব, তার গোটা পরিবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকুক।
তারপরে 4 তলা বিল্ডিং করে দিয়েছে, চাচাকে সামর্থ্যবান করে দিয়েছে, মাসে কিছু টাকা প্রতি মাসে বেতন ভাতা হিসেবে দিয়ে থাকে, বেতনের মতো। সবাই ছেলে ফেলে নিয়ে খুব আনন্দ, ভালো, খুব শান্তিতে আছে। হঠাৎ করে খবর পাওয়া গেল এই মুরব্বী নাকি কার কাছে আফসোস করে বলছে যে ছেলে মেয়েকে তো 1, 2, 3 তালা পর্যন্ত ভাগ করে দিতে দিতে আমার জায়গা হয়েছে হলো 4 নাম্বার তালায়। তো ভাস্তি এত কিছুই করলো, যদি লিফটের ব্যবস্থা করে দিত তাহলে আমার কষ্ট করে আর এত উপরে ওঠা লাগে না, সিঁড়ি বায়া। কথা শোনেন নাই মনে হয়? শুনলাম বলে সিঁড়িতে পা দিয়ে 1, 2, 3 করে হাঁটার দিন বলে শেষ। এখন নাকি লিফটের ভিতরে উঠে বাটন প্রেস করলেই আমাকে টান দিয়ে যত নাম্বার ফ্লোরে যেতে চাই আমি নিয়ে যাবে। তাহলে আমার ভাতিজা এই কাজটা করতে পারলো না, এটা কাজ করছে নাকি? এত কষ্ট করে আমার 4 তলায় ওঠা লাগে। এ কত বড় নেমক খারাম! কয়েকদিন আগে ভিক্ষা করে খাইছে, বৃষ্টি আসলে জমিনে যেমন বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে তেমন পড়ছে, সোনের ঘর। কিন্তু এত কিছু করার পর মন পাওয়া তো দূরের কথা, মাঝে মধ্যেই তার মনে হয় আরো বেশি যদি দিত তাহলে আমার কাজ হতো। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ কিন্তু জেনে পাপ করে, না জেনেও পাপ করে। পাপ হয়তো পাপ মনে করে নাই, বসে নাই, বা বিদ্যা অর্জন করার চেষ্টা করে না। অনেক মানুষ আছে কিনা এরকম যে একটা গুনাহ করতেছে কিন্তু লোকটা জানে না যে এটা একটা গুনার কাজ, আছে নাকি? কোনো কথা না বলে প্রত্যেকে যার যার গতিতে বসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলতেছে আমি যে কেবল বললাম যে নিশ্চয় ইনসান হলো নিমক হারাম, অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। তারা যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী তারা নিজেরাই। মানে তারা নিজেরাও জানে যে তারা অকৃতজ্ঞ। আমরা কি জানি না যে আমরা আমার রবের অকৃতজ্ঞ? এটা বলেন তো, জানি কিনা বলেন? পৃথিবীর সকল কার্যক্রম চলে, সব কিছু স্বাভাবিক গতিতে চলে, শুধু দিন শেষে সময়ে সময়ে আলহামদুলিল্লাহ এই শব্দটাই অন্তত আমাদের কাছে বোঝা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জবান থেকে একজন মুমিনের কথায় কথায় বের হওয়ার দরকার ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো, এই কথাগুলো বারবার বলা উচিত ছিল না? যেটা সৌদি আরবে, মদিনায়, মক্কায়, তাওহীদের দেশে যারা গিয়েছেন, ছোট ছোট বাচ্চারা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে, কোথাও একটু ব্যথা পেলে সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ কথা বলে। আর আপনার বাচ্চা পড়ে গেলে ডানে বামে ঘুরে যদি আর কোনো বাচ্চা পায়, তার মা মাথায় বাপ তুলে মুখ খারাপ করে গালাগালি করা শুরু করছে। কারণ ও রবকে চিনতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই যে আল্লাহর কত দয়া, সুস্থ শরীরে আমরা বেঁচে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, কত বেশি শুকরিয়া আমাদের আল্লাহর আদায় করার দরকার, নাকি বলেন? কিন্তু আমরা বলি না, আমরা এমন একটা অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এমন কোনো বড় কারণে না, শুধু বেশি পাওয়ার আশায়, আরো কল্যাণ নেওয়ার আশায়, আরো বেশি বেশি জিনিস কামানোর দুনিয়ার লোভে তারা এইভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে আছে। তারপরের আয়াত কি বলেন তো? ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তারা এখনো কি জানে না যে কবরে যা কিছু আছে সব কবর থেকে বের করে দেওয়া হবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। আজকে আপনি মুখে এক কথা, অন্তরে এক কথা বলে আপনি দোভাষী করে, 2 নাম্বারি করে মানুষকে প্রতারণা দিয়ে চলে যাচ্ছেন। আপনার দ্বারা হাজারো মানুষ প্রতারিত হচ্ছে। অন্তরের ভিতরে একটা জিনিস আপনি লালন করেন, একটা মানহাজ আপনি বিলিভ করেন, কিন্তু বাইরে প্রকাশ করতেছেন আরেকটা। এই খবর সবচেয়ে বেশি কে জানে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের সব কথা সেদিন আল্লাহ ফাঁস করে দেবে। ফাঁস করবে কিনা? সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, আমি একটু বলি দেখি, পরে আপনারা বলতে পারেন কিনা। আল ইয়াউমা নাখতিম, তারপর কি? মাশাআল্লাহ, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মাশাআল্লাহ, কথা বলে খুব শান্তি লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
মানে আমার শ্রোতাদের দেখতেছি প্রায় 80% উপরে এই বিশেষ বিশেষ আয়াতগুলো আলহামদুলিল্লাহ আপনারা আয়ত্ত করেছেন বা পড়াশোনা করার চেষ্টা করেন। এটাই হলো আহলুল হাদিসের বাচ্চাদের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। না বুঝে আন্দাজে কে কি বলল আর নারায়ে তাকবীর মেরে দিলাম, এটা আহলে হাদিসের লোকের বৈশিষ্ট্য না। তাহকিক ছাড়া, তদন্ত ছাড়া, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া, বক্তব্য ছাড়া তারা এত বেশি যাকে তাকে কথা বললেই মুজে যাবে তেমনটা নয়, ঠিক নাকি? তাহলে এখানে বলা হচ্ছে সেদিন তাদের মুখকে তালা দিয়ে দেওয়া হবে, মুখে তালা লেগে যাবে। কত সল্লুবাজি করা যাকে বলে, চোখে মুখে মিথ্যা কথা বলা যাকে বলে, দেখলাম ওদের অন্যায়টা করলো কিন্তু লোকজন আসছে আর কথা ধরাতে দেয় না। আসেন এমন মানুষ, অস্বীকার করে বসতেছে। কিন্তু সেদিনের কথা স্মরণ করেন, অত কাল্লিমুনা আইদিহিম, পরিস্থিতি কত জটিল। নিজের হাত যদি বিচারের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার ব্যাপারে কথা বলে, ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পরিস্থিতি কত খারাপ হবে যদি আমার হাত আর আমার পাও বিচারের মাঠে কথা বলে। সব কথা যদি আল্লাহকে বলে দেয় তাহলে আর কি কোনো সাক্ষীর দরকার আছে? আছে কি? নাই। বিশাল একটা মজলিস, সেখানে একটা ছেলেকে সন্দেহ করা হলো যে এই ছেলে মনে হয় চুরি করেছে, কিন্তু কোনো সাক্ষী নির্ভরযোগ্য পাওয়া যায় না। কেউ বলে জামা দেখছি, কেউ বলে জুতা দেখছি, কেউ বলে যে ওর কথার ভাবে বোঝা গেল মনে হয় ওর গায়ের জামা দেখে বুঝে ফেলছি। এই সাক্ষীর উপরে তো একটা লোককে চোর সাব্যস্ত করা যায় না, যায় কি? এত সময় ভরে চেষ্টা করতেছে কিন্তু নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। হঠাৎ করে পিছন থেকে ওই ছেলের নিজের আব্বা দাঁড়ায় বলতেছে হাত উঁচু করে যে আমার ছেলে যে চুরি করছে এর সাক্ষী আমি নিজেই। এবার আপনারা বলেন আর কি কোনো সাক্ষী লাগে? এখন বিচারক কি আর কোনো সাক্ষীকে সহজে খুঁজতে চাবে? যে তার পিতাই বলতেছে সন্তানের ব্যাপারে, হ্যাঁ আমার ছেলে চুরি করছে, আমি নিজে সাক্ষী, আর সাক্ষী লাগে? বিচারের মাঠে পরিস্থিতি আরো কত কঠিন। আরে বাপ না, ভাই না, চাচা না, আমার নিজের মুখ, আমার নিজের হাত, আমার নিজের পা, মুক্ত তালা, এইগুলো যদি আমার বিচারের মাঠে আমার বিপক্ষে সাক্ষী দেয়, রাত এই কয়টার সময় আমি হাত আমাকে দিয়ে অমুক গাছের আম চুরি করে খাইছে, অমুকের গাছের কাঁঠাল চুরি করে খাইছে। এখন তো আমার কাঁঠাল চুরির দিন নাই, তাই না? এখন তো বদনা চোরের দিন নাই। হাজার হাজার কোটি টাকা রাতারাতি দাবায় চলে যাচ্ছে। মানে দুর্নীতি শব্দটা আসলেই তার সাথে আর 100 জড়িত নাই, হাজার জড়িত। কথা বুঝতেছেন নাকি? কয়েকদিন আগে এক প্রতারক, দেখেন আমরা এভাবে বলি এই জন্য ঠান্ডা হুজুররা আমাদেরকে গালি দেয়। একটা চোরকে আপনি চোর বলতে পারবেন না, একটা মুশরিককে মুশরিক বলতে পারবেন না, একটা পাপীকে আপনি পাপী বলতে পারবেন না। কেন? আপনার ঘর থেকেই বাধা দেয়। শুনছেন কথার সিরি? হাজার হাজার শ্রোতার সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে, সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে, দেখেন নাই? কথা বলতেছেন না? দেখছেন নাকি? আবার কয় শুনছি। এটা তো অডিও না, এটা তো ভিডিও, আপনি দেখেন নাই? আচ্ছা যাই হোক, আমার ভাই শুনতেও পারে, অডিও হতে শুনতে পারে। তো অডিও আপনি দেখলেন কিভাবে দেব, কি করতেছে? ভিডিওতে হাজারো মানুষের সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা নাকি এত দূরে পা করে গিয়ে একজন একজনের পার উপরে পাও দিয়ে ধাক্কা দেই, নাউজুবিল্লাহ। কোনদিন করছেন এরকম? কত বড় প্রতারক! তখন বিশ্বাস করেন, আপনার অনুভূতি কি তা জানি না, আল্লাহর কসম আমার ছোট ভাঙাচোরা বিদ্যা দিয়ে আমার মনে হয়েছে অচিরেই এই লোকটা, আপনারা খালি গুনতেছিলেন কি যে ওই অমুককে ফাঁকি দিয়েছে, এত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, মানুষকে ফাঁকি দিয়েছে, ওই সেই মুফতি। কিন্তু আমি চিন্তা করলাম যে মানুষ তো ভাবতেছে 17,000 কোটি টাকা দাবায় দিয়েছে, কিন্তু আমি ভাবতেছি এর চাইতে বড় চুরি করছে আল্লাহর দিন নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করার কারণে। ওই শাস্তি দুনিয়াতে হোক বা না হোক, আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করার কারণে, সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার কারণে এই দুনিয়াতেই ওকে লাঞ্ছনা হতে হবে, হতেই হবে। তাও হয়েছে তাই ইনশাআল্লাহ। যদি বলেন যে অন্যায় তো করছেই, আরে ওইসে কত বড় বড় অন্যায়কারী আধার হয়ে যাচ্ছে, কি বলেন আপনি? বুঝলাম না।